নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লোটে মাছের ঝুড়ি। লোটে মাছ অনেকেই খেতে খুব পছন্দ করেন, আবার অনেকেরই অপছন্দ লোটে মাছে লোদ ভাব থাকার জন্য। তবে আমি আজ যেইভাবে বানাবো সেই পদ্ধতিতে লোটে মাছ বানালে একদম লোদ ভাব থাকবে না, আর লোটে মাছ খাবার সময় একটুও কাটা মুখে বাঁধবে না। তাহলে চলুন দেখে নিই লোটে মাছের এই সুস্বাদু রেসিপিটি। লোটে মাছের ঝুড়ি ভাজা বানানোর জন্য আমি এখানে 500 লোটে মাছ ভালো করে এরকম ছোট ছোট করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল। জলটা একটু গরম করে নেব। জলটা গরম হয়ে গেছে, এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লোটে মাছগুলো। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার লোটে মাছগুলো এক এক করে এই ছাঁকনিটার মধ্যে তুলে নেব। সম্পূর্ণ লোটে মাছটা গরম জল থেকে তুলে এই ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি। এবার একটু ঠান্ডা করে নেব। লোটে মাছটা ঠান্ডা করে একটা প্লেটে ঢেলে নিয়েছি। এবার আমি একটা ছুরির সাহায্যে লোটে মাছের কাঁটাগুলো বের করে নেব। যেহেতু আগে থেকেই মাছটা আমি একটু গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম, সেহেতু অনেকটাই কাজটা আমার এগিয়ে আছে। হালকা এরকম ছুরি দিয়ে ধরলেই কাঁটাগুলো বেরিয়ে আসবে। লোটে মাছটা যেহেতু ঠান্ডা করে নিয়েছি, সেহেতু আপনারা হাত দিয়েও কাঁটা ছাড়িয়ে নিতে পারেন। লোটে মাছের সব কাঁটাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো। পেঁয়াজের সাথে টমেটোটা একটু তেলে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। টমেটোটা তেলে নাড়াচাড়া করতে করতে ভেজে নিয়েছি। টমেটোটা গলেও গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, আর দিচ্ছি জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ ধনে গুঁড়ো, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে একসাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার যে লোটে মাছটা আগে থেকেই কাটা ছাড়িয়ে রেখেছিলাম, সেই মাছটা আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আগে থেকে কাটাটা ছাড়িয়ে রেখেছিলাম, এবার রান্নাটা করতে সুবিধাই হবে। খুব ভালো করে মাছের সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি নাড়াচাড়া করছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে
অনবরত নাড়াচাড়া করছি। আর মাছের যে জলাভাবটা আছে, নাড়াচাড়া করতে করতে জলাভাবটা টানিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা। লোটে মাছের ঝুড়ি কিন্তু একটুখানি ঝাল বেশি হলেই ভালো লাগে খেতে। আমি আগে থেকেই লঙ্কা বাটা দিয়ে রান্নাটা করেছিলাম, তবে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করতে করতে জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। আপনারা যদি একদম শুকনো শুকনো খেতে পছন্দ না করেন, তবে এই অবস্থায় আপনারা নামিয়ে নিতে পারেন। আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি একদম শুকনো শুকনো করে নিয়েছি। লোটে মাছের ঝুড়ি ভাজা আমাদের একদম তৈরি। এবার নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন। গরম মশলাটা একটু নাড়াচাড়া করে লোটে মাছের সাথে মিলিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু লোটে মাছের ঝুড়ি ভাজা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে পরিবেশন করে নেব। খুবই সহজভাবে তৈরি হয়ে গেল সুস্বাদু লোটে মাছের ঝুড়ি। এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আমার আজকের এই সহজভাবে বানানো লোটে মাছের ঝুড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।